গুড ইভিনিং বন্ধুরা, আজকে 9 এপ্রিল আর আমরা এখন রয়েছি শান্তি ভ্যালিতে। আর হোটেলটায় কি সুন্দর করে সাজানো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এখন ঘুরে। ঝর্ণার জল আসছে। রামজা, জায়গাটার নাম রামজা। শান্তি শান্তি। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা তাওয়াং থেকে রওনা দিয়েছি শান্তি ভ্যালি আসবো বলে। আর অরুণাচল সিরিজের এটা আরও একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই অপূর্ব সুন্দর জায়গার মধ্যে যে আমরা ঘুরে বেড়াচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার। আর হোটেলে পৌঁছে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, নিয়েই আর বেরিয়ে পড়েছিলাম। আর এখন কমলালেবুর সিজন চলে গেছে, তবুও ওদের যে ব্যবসার জন্য যে গাছ থেকে পুরো খালি করে কমলালেবু ওরা পেড়ে নিয়েছে, আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোই আমরা এখন দেখতে পাই। আমরা সবাই দাঁড়িয়ে এখন কমলালেবু খাচ্ছি। আর আমরা সবাই ঘুরতে বেরিয়েছি এই হোটেলের আশেপাশে। আর এখানে দেখছি যে একটা কমলালেবুর গাছে কমলালেবু হয়ে রয়েছে। আর জমির যে মালিক উনি বললেন আপনারা যান ফটো তুলুন, আর আমরা কমলালেবু পেয়ে রেখেছি, সেগুলোও আপনারা খান। আর এখানে এসে দেখছি যে চাষবাস তো খুবই ভালো হয় এখানে। আর এই সবই যে সবজি সেগুলোই আমাদের হোটেলে রান্না করে আর আমাদের দেওয়া হচ্ছে, আমরা খাচ্ছি। আর এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, অরুণাচল আসলে অবশ্যই সবাই এই শান্তি ভ্যালিটা আসার চেষ্টা করবে। তাওয়াংয়ে আমরা ছিলাম 2 দিন, কিন্তু তারপরে আর মনে হলো যে না, কেন তাওয়াংয়ে থাকবো, এরপরে চলে যাই একটা নতুন ভালো জায়গা এক্সপ্লোর করতে। আর তাই জন্যই চলে এসেছি। আর এসে যে দৃশ্য দেখছি না, আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। এত যে ঘুরলাম অরুণাচলের শান্তি ভ্যালি, মনে হচ্ছে যেন একদম স্বর্গে চলে এসেছি। আর এখানে যদি 2-3 দিন থাকা যায় না, সত্যিই খুব ভালো সময় কাটবে। কিন্তু আমাদের তো একদম প্যাকেজ ট্যুর, থাকতে পারবো না। আজকের দিনটাই আমরা স্টে করব, কালকে চলে যাব দিরাং। আর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পাশেই যে গ্রাম রয়েছে সেই গ্রামে, সেখানে ঘুরব। সবে দুপুরে গ্রামে ঢুকে জানতে পারলাম যে কমলালেবুর বাগান রয়েছে এবং সেখানে আরও কমলালেবু রয়েছে, যে চলুন আপনাদের দেখাবো। সেই জন্যই আমরা আবার সবাই চলে যাচ্ছি কমলালেবুর বাগানে। অসাধারণ, মানে বিউটি আর কি, এত ভালো, মানে আমারও খুব ভালো লেগেছে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তি ভ্যালি। আমরা শান্তি ভ্যালিতে এসে গ্রামের মধ্যে ঢুকেছি, একজনের বাড়িতে গেছি, সেইখান থেকে দেখি কমলালেবু পেরে গেছে, কমলালেবু খেয়েছি। খেয়ে টেনে এবার তারা তাদের কমলালেবুর বাগানে নিয়ে যাচ্ছে একটু ছবি টবি তুলবো বলে। একদম টাটকা গাছ থেকে পাড়া, একদম রস ভর্তি সুন্দর মিষ্টি লেবু। এরা দোতলায় থাকে, যে দোতলাটায় থাকে এরা, মনে হচ্ছে। এগিয়ে যাই দেখি। তুমি শুরুটা করো, আমি আনছি। তুমি শুরুটা করো, আমি আনছি। সকালবেলা আমি আর হিমাদ্রি আমি আর হিমাদ্রি কাল আমি আনছি, আমি প্যান্টে আনছি, তুমি নামবো তো। এই রাজীবটা দিয়েছে রে, এই ছবিটা একটু পাথর পেয়েছো? ওটা শ্যাওলা পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ রে বাবু, শ্যাওলা পড়ে গেছে। শ্যাওলা শ্যাওলা। হ্যাঁ टोमेटो। और वहाँ पर जो मिर्ची का तरह होके है ना, उसको क्या बोलता है?
मिर्ची का तरह लाल लाल होके आए वहाँ पर वो मिर्ची नहीं है तो मिर्ची है वैसे হ্যাঁ ছোট ধানি ওগুলো খুব ঝাল বাবা কি সুন্দর লাগছে রে, অসাধারণ অসাধারণ। উফ। ভালো আছে। আর কমলালেবু গাছে আমরা দেখলাম সেই ছবি টবি তুলেছি, তুলে আর কমলালেবু খানিকটা নিয়ে এসেছি এবং কিনে নিতে চেয়েছিলাম কিন্তু ওরা পয়সা নিতে চাইছিল না, ওই জন্যে এমনি আমাদের বেশ অনেকটা কমলালেবু দিয়ে দিল সবাই খাওয়ার জন্যে। আর শান্তি ভ্যালির এই প্রপার্টিটা খুবই সুন্দর, আর যে রুমগুলো পেয়েছি রুমগুলোতে দেখছো খুবই সুন্দর। আর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, আর রাইমাও একটু শুয়ে পড়েছে, শুয়ে একটু টিভি দেখছে। আর আমরা এবারে যাব একটু চা খেতে। আর হোটেলের রুমটা সত্যিই খুব সুন্দর, ডাবল বেডের রুম পেয়ে। কটা বাজে নিমি? 6:11 বাজে। আর আমরা এখন আমাদের রুম থেকে বেরিয়েছি, বেরিয়ে আর যাচ্ছি আমরা চায়ের জন্যে, চা খেতে। প্রচণ্ড ঠান্ডা এখানে। ঠান্ডা কোথায়? কোথায় ঠান্ডা? আমি একটা সোয়েটার পরেছি, জ্যাকেট পরেছি। আর চা খেতে যাবো ওইখানে 2nd ফ্লোরে। এবার কিছুই করলাম না। এখন বাজে সন্ধ্যে 6:35। আর আমরা তো বললাম যে চা খেতে গেছিলাম, চা তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর চা খেলাম, খেয়ে আর রুমে চলে আসলাম। আর এই যে এখন একটুখানি এত বড় জায়ান্ট স্ক্রিনে একটু টিভি দেখবো, দেখে আর এই বিছানায় সবাই শোবো, শুয়ে একটু রেস্ট নেব, তারপরে উঠে আবার গোছান গাছান করবো, আড্ডা দেবো, আবার ডিনার খাবো। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর নেট তো এখানটায় এসেছে একটু, কিন্তু একদমই কম, নেট কোথাও নেই। মানে পাহাড়ে এত উঁচুতে আমরা আছি যে কোথাও নেট টেটের কিছু ব্যাপার নেই, ওই জন্য সব ভিডিও করছি, সব কিছুই করছি, কিন্তু মানে খুব মাঝে সাঝে নেট আসছে, তখন হয়তো একটু পোস্টগুলো যাচ্ছে, তাছাড়া কিছুই পোস্ট করতে পারছি না, শুধু ভিডিওই করছি। আর এই জায়গাটা প্রচণ্ড সুন্দর, বারবার তোমাদেরকে বললাম যারা অরুণাচল বেড়াতে যাবে তারা অবশ্যই। আর আমরা তাওয়াংয়ে 2টো রুম শেয়ার করতে হয়েছিল, একসাথে থাকতে পারিনি। আর এই রুমটা অনেক বড়, ডাবল বেড পেয়েছি, সবাই একসাথে আজকে এই রুমে থাক। আর যারা অরুণাচল বেড়াতে আসবে তারা অবশ্যই শান্তি বিলাতে বেড়াতে আসবে, খুব ভালো। মানে এখানটা তো 2 দিন থাকতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমাদের তো সেই রকম নেই। আমরা তো কালকে আবার দিরাং চলে যাব, ওখানে আবার 1 নাইট স্টে রয়েছে, তারপরে চলে যাব আমরা কাজিরাঙাতে। আর এখানে 1 রাতের জন্য এসেছি, হোটেলের রুম টুম খুবই ভালো, আর এত ভালো সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য যে ছেড়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। কালকের আমাদের সম্ভবত 11টা কি 12টার মধ্যে আমরা রুম ছেড়ে চলে যাব দিরাঙের জন্য। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে রাত্রি 10:36 আর আমরা সবাই এখন খেতে যাচ্ছি। আমরা গল্প করছি, ঘুমোচ্ছিলাম, পাওয়ার ন্যাপ নিচ্ছিল। রিমি জেগেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সবথেকে ইয়াংগেস্ট হচ্ছে রাই, এই বেশি। আমাদের কত বয়স হয়ে গেছে বলতো? কত আর হয়েছে? আমার কোনো শ্বাসকষ্ট কি তোমার কত বয়স? 20 হবে? হ্যাঁ সেটাই। আস্তে আস্তে
আচ্ছা সাউন্ডটা একটু জোরে দিন, গানটা চালিয়ে দিয়ে এখন বলে চলে গেলে হবে। 5 মিনিট আপনি খাইয়ে দিন, আমরা পরে যাচ্ছি, খাইয়ে দিন। না বাবা চালিয়ে দেন তো, 5 মিনিটের জন্য চালিয়ে দেন। দোকানের কথা ভুলি মান, আমি বলছি জমি করা বলছি। এক কোটি 20 লাখ টাকা হয়, আমি 21 লাখ টাকা পুরোটা ওদিকে কারো কাছে দেওয়া হয়ে গেলে নিয়ে আসবি। লঙ্কা ওইখানে, লঙ্কা কে চাইলেন ওইদিকে? এরা সব ভাত খাবে। দারুণ ঝাল আছে। কি যেখানে লঙ্কা যেগুলো পাওয়া যায়, লোকাল যেগুলো পাওয়া যায়, বড় বড় ঝাল দেয়। ডাল, একটু ডাল দাও তো এখানটা। ডালটা নিয়ে আসবি রে কেউ, ডাল। কুমড়ো কুমড়ো পটল ভাজি, রুটি আর কি স্যালাড, বেগুন ভর্তা, চিকেন স্যুপ। আর যারা ভাত খাবে, বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে আর আমরা এখানে একটু পাইচারি করছি, গল্প করছি। আর এখানে ট্যুরিস্টের চাপ কম, এত বড় হোটেলে শুধু আমরাই রয়েছে, মানে আমাদের গ্রুপই রয়েছে। আর এমনি যে বাইরে গেলাম সেখানেও ট্যুরিস্ট নেই, একদম ফাঁকা সুন্দর জায়গা, সুন্দর করে ঘোরা যায়। আর অবশ্যই শান্তি ভ্যালি ঘোরার চেষ্টা করো তোমরা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। টাটা, গুড নাইট।